বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এদিকে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। হাসিনা কামাল পলাতক থাকলেও কয়েক বছর ধরেই কারাগারে রয়েছেন চৌধুরী মামুন। তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি। ফলে সাবেক আইজিপির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার রায়ের তারিখকে ঘিরে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল 7:30টার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও আর্মস পুলিশের ব্যাটালিয়ন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাজোয়া জানও রয়েছেন সেখানে। ডিবি নিউজ 24, ঢাকা।